মারা গেছে, কারো বোন মারা গেছে, কারো পিতা মারা গেছে, এমন কেউ না কেউ কেউ মারা গেছে। তখন আস্তে আস্তে তিনি উপলব্ধি করেছেন যে সত্যি তো ভগবান বুদ্ধ আমাকে কেন সরিষার দানা আনতে বলেছেন, কেন আমার এই মৃত সন্তানকে জীবিত করতে পারবেন বলেছেন। তখন নিজেকে তিনি উপলব্ধি করতে সক্ষম হয়েছেন যে এই জগতে অনিত্য, এই জগতে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। তিনি তার সন্তানকে তার সেই কর্মস্থান দিয়ে তাকে দাহ করে অনিত্য সেই কর্ম শেষ করে ভগবান বুদ্ধের কাছে ফিরে এসেছিলেন। বলেছেন হে তখন ভগবান বুদ্ধ তাকে সেই জ্ঞানের ধারা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। পরবর্তীতে সে ভগবান বুদ্ধের যে ফেরিঘাট হতে আমরা সেটা দেখতে পাই, ভিক্ষুণী হিসেবে তিনি বৌদ্ধ সাহিত্যে তাদের অবদান আমরা দেখতে পাই, তেরো এবং ফেরি। তাহলে এই যে অনিত্যতা সম্পর্কে আমাদের সমস্ত কিছু জেনেও আমাদের নানাবিধ কুশল কর্ম সম্পাদন করতে হয়। কেননা একমাত্র সঙ্গে এই কুশল কর্মই যায়, এই কুশল কর্মই সঙ্গে নিয়ে যেতে পারবে। আমরা প্রত্যেকেই নির্বাণ প্রত্যাশী। তিনি যেখানে যাক না কেন সুখে শান্তিতে অবস্থান করুক। আমরা তার যেন অকাল মৃত্যু জন্ম জন্মান্তরে তার যেন নির্বাণ লাভের হেতু প্রত্যাশা করে আজকের এই মহান সঙ্গের পুণ্যরাশি লাভ করে সুখে শান্তিতে অবস্থান করুক। যেখানে যাক না কেন অকাল প্রয়াণ যাতে না হয় এবং সে পরিশেষে নির্বাণ লাভের হেতু প্রত্যাশা করে আজকের এই অনিত্য দর্শনকারী উপাসক উপাসিকা, আপনাদেরও এটা একটা জ্ঞান, আপনাদের এটা অনিত্য সম্পর্কে উপলব্ধি যে কেউ গর্ভ অবস্থায় মৃত্যুবরণ করেন, শিশু অবস্থায় মৃত্যুবরণ করেন, কৈশোর অবস্থায়, যৌবন অবস্থায়, পৌর অবস্থায়, বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন। আমাদেরও কোনো কালাকাল নেই, আমাদেরও কোনো সময় নেই। আমরা কে কখন মৃত্যুবরণ করবো জানি না। আমরা যেন জীবদ্দশায় নানাবিধ কুশল কর্মের দ্বারা এই মানব জীবনকে সার্থকে রূপায়িত করতে পারি। এই সকলের প্রতি এই শুভ কামনা রেখে পূজনীয় ভিক্ষু সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আবারও আপনাদের প্রতি অত্র পরিবারের সুখ সন্তপ্ত কাটিয়ে উঠুক তার প্রতি পূর্ণ নিবেদনে এবং সমস্ত পরিবারের কর্তব্য যেন তারা আস্তে আস্তে সুসম্পন্ন করতে পারেন এই প্রত্যাশা রেখে আমার অনিত্য ভাষণ এখানে পরিসমাপ্তি করছি।